মায়ের আরাধনার কয়েকদিন বেলপাহাড়ির অরণ্য ঘেরা প্রতিরাজগুড়া গ্রামে ভূমিজ সাঁওতাল সহ স্থানীয় বাসিন্দারা আমিষ বর্জন করে দেবীর আরাধনায় ব্রতী হন। এখানে 4 দিন শুধু দেবীর পুজো নয়, অষ্টমঙ্গলার পুজো দিয়ে উমা পতিগৃহে যাত্রা করেন। বেলপাহাড়ির প্রতিরাজগুড়া গ্রামে মূলত ভূমিজ সাঁওতাল সহ স্থানীয়দের বাস। অরণ্য ঘেরা প্রতিরাজগুড়া গ্রাম। এই গ্রামের একটি মাত্র দুর্গাপুজো সুখদেব সিংয়ের পুজো। এখানে দেবী কোনো ব্রাহ্মণ দ্বারা পূজিত হন না। এখানে মায়ের আরাধনা করেন ভূমিজ সম্প্রদায়ের মানুষ। এই পুজোর বয়স টেনে টুনে 50 ছুঁই ছুঁই হলেও পুজোর সূচনার পিছনে রয়েছে এক অলৌকিক ঘটনা। এই দুর্গাপুজো শুরু করেন সহদেব সিং নামে এক ভূমিজ সম্প্রদায়ের মানুষ, যা আজও বর্তমান। সহদেব বাবুর কথা অনুযায়ী নিশুতি এক রাতে দেবীর দর্শন পান। দেবী তাকে নির্দেশ দেন তার আরাধনা করার। এই ঘটনার কয়েকদিন কেটে যাওয়ার পর গভীর এক রাতে অন্ধকারে খাতার ওপরে তার কলম আপনা আপনি চলতে থাকে। পরের দিন সকালে যখন তিনি সেই খাতা দেখেন, তখন দেখতে পান অন্ধকারে লেখাগুলি মন্ত্রের মতো। এভাবেই লেখালেখি করতে করতে তার কেটে যায় প্রায় 4 বছর। তারপরেই তিনি মায়ের আদেশ পেয়ে বাড়ির মধ্যেই শুরু করেন দেবীর আরাধনা। তখন আমার বয়স 21 থেকে 22 বছর। শুয়ে থাকি, ঠিক যেন দর্পণ দেখা দেয়। দর্পণে যেন আমি দশভুজা দেখতে পাই। দশভুজা বললেন, ঠিক আছে তুই আমার স্মরণ কর, আমি তোর সহায় আছি। না তুমি কি সহায় দিবে মা আমায়? ঠিক আছে তুই করে চল না। আস্তে 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 বললো, আমি তো কিছু জানি না। এরপর নিশুতি রাতে আমার কলমটা আপনা আপনিভাবে আমি খাতার মধ্যে দিই। রাত্রিবেলা আমার হাত চলে। আমি আমার কোনো আছে আলোবাতি সেসব কিছু না, দরকারে হাত চলে। সকালবেলা একটু খেয়াল করতে আমার সামনেই তো কলম খাতা থাকে। দিয়ে আমি কী লিখি, রাত্রিবেলা তো কিছু মনে থাকে না, সকালবেলায় দেখি কিছু কিছু ঠিক যেন মন্ত্রের মতো। আবার খেয়াল করি, আবার সেটাকে ঘষা মাজা করি, করতে করতে দেখি যে না ঠিকই আছে, মা সব সময় সাথে। আমি ওইভাবে 3 থেকে 4 বছর ওইভাবেই আমার চলে জীবন লেখাজোখার ব্যাপারটা। দিয়ে আমার বাড়ির লোক, তখন আমার দাদা আছেন, বলছে তাহলে আমার নাম সহদেব সিং। সহদেবের তো তাহলে ব্রেন ডিফেক্ট হয়ে গেছে, রাঁচি টাচি নিয়ে যাবো। তখন ওনাকে দেখালাম, বলি একটু নজর করে দেখো। বলি যে না ঠিক আছে। আমাকে রাঁচি নিয়ে গেলেন, নিয়ে আমাকে ওই অবস্থায় একটু সেরকম নিয়মকানুন রেখে দিলে। আমি আমার কাজ দিনের পর দিন এইভাবে লিখে চললাম। এরপর ওটা হয়েই গেল লেখা। হয়তো বললাম মায়ের 3-4 বছর। তারপরে মায়ের আদেশ মতো আমি সংসার করি, বুঝলেন। সংসার করার পরে আমার বড় ছেলে হয়, 4 মাস বয়স। তখন থেকে মায়ের আদেশ পাই। যত দিন বাড়তে থাকে ততই বাড়তে থাকে লোকের সংখ্যা। তাই বাড়ির লোকের সিদ্ধান্তে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট জায়গায় শুরু হয় দেবীর পুজো। শুধু গ্রাম বা শহর নয়, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড রাজ্য থেকেও বহু মানুষ ছুটে আসেন পুজো দেখতে। এখানে পুজো হতে এখান থেকে, তারপর তেঁতুল গাছের তলায় লেগেলাম, লেগার পরে আরো 2-4 বছর পরে আরো পিছনে গেছে। কেন এখান থেকে দিয়ে গেলে কেন? এই তো ভিড় হচ্ছে, কত ভিড়, লোকজনকে ধরা যাচ্ছে না, লোক পুজো দিতে পারে। আমাদের সব যে প্রসাদটা দিয়ে দিল সেরকম হবে না। আমার সবাই লোকে পূজা দেওয়া করায়, যতগুলো ভারতী আছে সব বসায় ওখানে, বসায় ফুল টুল নেই সবাই দেয়। এরকম ভাবে পূজা হয় যে আমাদের প্রসাদটা লেগে ঠেসাই নিলে সেরকম ভাবে নাই। প্রসাদ তো কি থাকে? প্রসাদ ওই তো যারা উপোস করে থাকে তাদের লাগে ফল
আপেল কলা বাতাসা গুড় যাযাবতী মানে চিড়েটা বাদে দিই হুম। আর এমনি বাচ্চাদেরকে ওই চিড়ে টিড়ে দিই আর বলি টলি হয়? বলি ওই তো কুমড়ো হয় ছাঁচি কুমড়ো হয় আখ এইগুলো হয় আমাদের কোনো ইয়ে পাঠা হাঁস মুরগি কিছু বলি হয় না। না। পুজোর কটা দিন মহা ধুমধামে মায়ের আরাধনা। তবে প্রায় জায়গায় দশমীতে মায়ের বিদায় হলেও এখানে মা যান অষ্টমঙ্গলা করে। গ্রামে যে কটা দিন দেবী থাকেন সে কটা দিন পুরো গ্রাম আমিষ বর্জন করেন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।